হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এলাম গরু গোশের দোকানে। এটা হচ্ছে আমাদের গরু গোশের দোকান এখানকার। ইনি হচ্ছে এই গরু গোশের দোকানের মালিক। এনাকে বললাম যে 1 কেজি গরু গোশ দিতে, সে গরুর 1 কেজি গোশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবং এই যে দেখুন টাঙ্গা আছে গরু গোশগুলো, এখান থেকে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছে। প্রথমে পর্দাটা ছাড়িয়ে সে নিচের দিকে ফেলে দিচ্ছে, তারপর অপর দিক থেকে মাংসটাকে ছাড়াবার জন্য সে ভালোভাবে প্রস্তুত হয়ে যাচ্ছে এবং ছুরি দিয়ে সে মাংসগুলোকে কাটছে। এই যে দেখুন ভালোভাবে কীভাবে কাটছে দেখুন একটু। তারপরে গোশগুলো ওজন করে নিলে, ওজন করে নেওয়ার পর এই যে পিস পিস করে কেটে দিচ্ছে, যাতে আমাদের সুবিধা হয়, আমাদেরকে কাটতে না হয়। এই যে এটা ছবি এখানকার এই দোকানের গরু গোশের, এখানে যে গরু গোশ পাওয়া যায় তার। এই যে তারপর আমাদের গোশগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে এবং পিস পিস করে আমাদেরকে দিয়ে দিল। এরপর আমি গোশটা নিয়ে চলে এলাম। এই যে আমার হাতে গোশ, এই দেখো আমি এখন এবার যাচ্ছি আমাদের রুমের দিকে। এই যে আমার সহযোগী, এই দেখো তেল ভরছে বোতলে। এই দেখছো হাসছে, দেখছো কখন হাসি, দেখো দাঁতের ফাঁকে হাসিটা বেশ ভালোই দিচ্ছে। ও তেলটা বেশ খুব সুন্দরভাবে বোতলে সে ভরতেছে, দেখো কেমন ভরছে, সে তেলটাকে টিপে টিপে ভরছে। তারপর তেলটাই দেখো ভরা হয়ে গেল। তারপর এখানে কিছু বড় বড় গোশ রয়েছে, সেই গোশগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে, যাতে রাঁধতে সুবিধা হয়। তাই সেই গোশগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। গোশগুলো কাটা হয়ে গেল, তারপর আমি রান্নার জন্য প্রস্তুত হলাম এবং পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এবার আমি গোশগুলোকে দিচ্ছি এখানে সুন্দরভাবে কষার জন্য। এক এক করে গোশগুলোকে এখানে সব দিচ্ছি। গোশগুলো দেওয়ার পরে যে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি, যাতে গোশটা লেগে না যায়। তারপর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল এবং খাওয়ার শেষের দিকে আজকে এখানে দেখা হচ্ছে পরে।